আপনার ডিজাইন কি দেখতে খুব ফ্ল্যাট বা অ্যামেচার মনে হয়? সব এলিমেন্ট ঠিক থাকার পরেও কেন যেন প্রফেশনাল ভাইবটা আসতেছে না? ম্যাক্সিমাম ডিজাইনাররাই ভুলটা করে, সেটা হলো সবকিছু ক্যানভাসের একেবারে মাঝখানে রাখার ট্রাই করে। আর ঠিক এখানেই ওয়ার্ল্ড ক্লাস ডিজাইনাররা ইউজ করে থাকেন রুল অফ থার্ড। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা টেকনিক বা কম্পোজিশন রুলস, যেটা ইউজ করলে আপনার সাধারণ একটা পোস্টার ডিজাইনও হয়ে উঠবে সিনেম্যাটিক এবং হাই এন্ড। বাই দ্য ওয়ে, আমি শুধু রুলটা বলবো না, আমি সেটা লাইভ করেও দেখাবো যাতে আপনাদের বুঝতে আরো ইজি হয়। তাহলে চলুন শুরু করা যাক। রুল অফ থার্ড বোঝার আগে আমাদের আগে জানতে হবে যে কম্পোজিশন জিনিসটা কি। কম্পোজিশন হচ্ছে সেই ইনভিজিবল গ্লু যা একটা ভালো ডিজাইনকে একটা গ্রেট ডিজাইন থেকে আলাদা করে। আপনি যতই ভালো ডিজাইন করেন না কেন, যদি কম্পোজিশন ঠিক না থাকে ইউজারের চোখ কিন্তু হারায় যাবে। তাহলে এখন কম্পোজিশন কি? সোজা কথায় কম্পোজিশন হচ্ছে এলিমেন্টস লাইক টেক্সট, ইমেজ, শেপ, কালার, এগুলাকে একটা ফ্রেমের মধ্যে সাজানোর দক্ষতা। এটা একটা ম্যাপের মতো কাজ করে যা ভিউয়ারকে বলে দেয় প্রথমে কোথায় দেখতে হবে, তারপর কোথায়, অ্যান্ড দেন শেষে মেসেজটা কি। ভালো কম্পোজিশন মানে এলিমেন্টগুলো এমনভাবে থাকতে হবে যেন দেখতে ব্যালেন্সড মনে হয় এবং ডিজাইনের ভেতরে একটা ফ্লো থাকে। এখন কম্পোজিশনের মধ্যে যতগুলো টাইপ আছে তার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে রুল অফ থার্ডস। রুল অফ থার্ডস মানে হচ্ছে আপনার ক্যানভাসকে আপনি হরাইজন্টাল এবং ভার্টিক্যালি ৩টা ভাগে ভাগ করবেন। এখন আপনার কাছে বিষয়টা মাথার উপর দিয়ে যাইতেছে। আমি একটু পরে একেবারে এক্সপ্লেন করতেছি। প্রথমে আমরা বোঝার ট্রাই করি রুল অফ থার্ড জিনিসটা কি। আমরা সাধারণত কোনো সাবজেক্টকে একদম মাঝখানে বসাইতে খুব পছন্দ করি। কিন্তু প্রো ডিজাইনাররা যেটা করে সাবজেক্টের চোখ হইতে পারে বা এমন কোনো মেইন ফোকাস এরিয়া, ওইটাকে একটা ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে রাখার ট্রাই করে। বাট নট নেসেসারি যে আপনি মিডল সেকশনে বা মিডল এরিয়াতে কোনো কিছু রাখতে পারবেন না। ব্যাপারটা এমন না। এগুলো আমি একটু পরে আরো ডিটেইলস আলোচনা করব, তাহলে আপনার কাছে বিষয়টা আরো ইজি হয়ে যাবে। সো যেটা বললাম, আমরা সাধারণত কোনো সাবজেক্টকে মাঝখানে বসাইতে পছন্দ করি, কিন্তু রুল অফ থার্ডস এর মূল কথা হচ্ছে সাবজেক্টকে সেন্টারে না রেখে ফ্রেমের ১/৩ জায়গা জুড়ে শিফট করা। ঠিক আছে? এর ফলে কি হয়? ডিজাইনে একটা নেগেটিভ স্পেস তৈরি হয় এবং সাবজেক্টকে কথা বলার একটা সুযোগ দেয়া হয়। যেটাকে আমরা ব্রিদিং স্পেস বা হোয়াইট স্পেস বলে থাকি। ১ম এ আমি রুল অফ থার্ড কিভাবে ফটোশপে আপনি ক্রিয়েট করবেন সেটা আমি একটু দেখাই। আমরা চলে যাব ভিউতে, দেন গাইডস অ্যান্ড নিউ গাইড লেআউট। এখানে আপনাকে যেটা করা লাগবে, কলাম ৩ টা এবং রো ৩ টা। এইটা আমরা কেন করলাম? রুল অফ থার্ড মানে হচ্ছে আপনার ক্যানভাসকে আপনি কি করবেন? হরাইজন্টাল এবং ভার্টিক্যালি ৩ ভাগে ভাগ করবেন। তাহলে যখন আপনি ভাগ করবেন, আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে এই ৪ টা ইন্টারসেকশন পয়েন্ট কিন্তু ক্রিয়েট হলো, যেটাকে আমরা সুইট স্পটস বা ফোকাল পয়েন্ট বলে থাকি। এই যে আমরা বললাম ১ম এ যে প্রো ডিজাইনাররা কি করে? শুধুমাত্র মিডল সেকশনেই ইমেজ বা মেইন সাবজেক্টকে বসায় না। তারা যেটা করে, একটা নেগেটিভ স্পেস তৈরি করার জন্য তারা এই যে ফোকাল এরিয়া গুলাতেই তাদের মেইন জিনিসপত্রগুলাকে এড করে। লেটস সে আপনি কোনো একটা পোস্টার বানাবেন, লেটস সে স্পোর্টস পোস্টার ডিজাইন। সেই ক্ষেত্রে হতে পারে আপনি প্লেয়ারটার ফেসিয়াল এক্সপ্রেশন বা চোখ হইতে পারে, সেটা আপনি এই ১ম ফোকাল পয়েন্ট, এই সুইট স্পটে আমরা সেটা রাখি। দেন 2nd, তার চোখটা কোথায় যায়? ঠিক এই স্পটে। দেন আসে এই স্পটে, দেন ফাইনালি আসে এই স্পটে। ঠিক আছে? এটাই হচ্ছে খুব সোজা কথায় রুল অফ থার্ড। আসেন আমরা কিছু এক্সাম্পল দেখি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমার চোখটা কোথায়? কোন সেকশন পয়েন্টে? যেটা আমরা ১ম এই বললাম ফোকাল পয়েন্টে। দেন আমি নিয়ে আসলাম এই জায়গায়। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলে রাখি। আ অনেকে হয়তো ভাবতে পারেন যে ফোকাল পয়েন্ট মানে বোঝানো হচ্ছে যে আপনার সাবজেক্ট যেখানে আছে, সরি, ফোকাল পয়েন্টটা যেখানে আছে ওইখানেই একেবারে এক্সাক্টলি সাবজেক্টটা বসবে। ব্যাপারটা এমন না। একটু ডানে বামে উপরে নিচেও হইতে পারে। যেমনটা ধরেন আপনি টেক্সটের ক্ষেত্রে দেখতে পারেন। সো আমি তাকে কি বোঝাইলাম? মেইন আমার চোখের এরিয়ার দিকে আমি ফোকাল পয়েন্টটা রাখছি। দেন তার ঠিক নিচে এটা। দেন বাকি সেকশন গুলাতে দেখেন। ঠিক আছে? নট নেসেসারি প্রত্যেকটা পয়েন্টই আপনার কিছু না কিছু দেয়া লাগবে। বিষয়টা কিন্তু এমনও না। দেন চলেন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এইটা আরেকটা এক্সাম্পল। সো আমি এটা এখন না দেখাই। এটাও আরেকটা এক্সাম্পল। সেটা আমি একটু পরে এক্সপ্লেইন করব। কারণ এইটা আমরা রুলের বাইরে গিয়ে করতেছি। এটাতেও দেখেন খুব চমৎকারভাবে আমরা রুল অফ থার্ড এর প্রিন্সিপালটা মেইনটেইন করলাম। ঠিক আছে? এটাও আরেকটা। এটা আমি একটু পরে দেখাবো। ইভেন এটাতেও দেখেন খুব চমৎকারভাবে আমরা কি ইউজ করলাম? চোখ এরিয়াতে মেইন ফোকাল পয়েন্ট, দেন ঠিক তার নিচে নেইমারের সেকেন্ডারি ইমেজ,
দেন এদিকে থার্ড, এদিকে আমি কিছু রাখি না। দেন এমন যদি আপনি আরো দেখেন, আরো অনেক ডিজাইন দেখতে পারবেন। সিমিলারলি এই মেসির মেইন ইমেজটা এবার আমি কিন্তু এই জায়গায় রাখলাম না। নট নেসেসারি যে সবসময় আপনার বাম সাইড থেকেই শুরু হইতে হবে। আপনি এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, এখানেও রাখতে পারেন। টোটালি আপনার উপর। এটা ডিপেন্ড করে আসলে ডিজাইনের উপর। এটা আবার একটা রুলস এর মধ্যে পড়ে। রুলস আরেকটা না, অ্যাকচুয়ালি রুল অফ থার্ড এর মধ্যেই পড়ে, তবে অ্যাডভান্স ওয়েতে। ওকে? এবার আসেন, যেটা আমরা বললাম রুল অফ থার্ড মানে তো আমরা বুঝতে পারলাম যে ওকে, যেটা আমরা মিডল সেকশনে রাখবো, বাট নট নেসেসারি এটা অলওয়েজ এমন হইতে হবে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, কয়টা গ্রিড আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা। তাহলে এগুলাও কিন্তু আপনার রুল অফ থার্ড সিস্টেমের মধ্যে পড়ে। এখানে আমরা কিন্তু ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে মেইন জিনিসপত্র রাখি নাই। আমি ঠিক এই যে ১ম ৩ টা লাইন দেখতেছেন, গ্রিড বক্স, এই বক্সের মধ্যে আমি আমার মেইন ফোকাসটাকে রাখলাম। পরের ইমেজটাকে যদি দেখেন, এক্ষেত্রে কিন্তু আমি কি রাখলাম? উপরের যে ৩ টা বক্স, ওই ৩ টাকে আমি মেইন হেডিং হিসেবে রাখলাম। মানে যে আমি চাচ্ছিলাম যে সবার আগে নজরটা আপার সেকশনের দিকে যাক। দেন এইভাবে। ঠিক আছে? লম্বা, লম্বা। দেন আমি যদি এটাও দেখাই, ইভেন এটাও আমার ঠিক মিডল সেকশন থেকে যাচ্ছে। কারণ আমার চোখ, কান এগুলো তো আমার ফোকাল পয়েন্ট না, ডেফিনিটলি। সো আমি মিডল সেকশন থেকে দিলাম। এখন আপনার যদি প্রশ্ন আসে, সাইডে তো আপনি কিছু টেক্সট দিছেন। টেক্সট দেওয়ার মানে হচ্ছে সামটাইমস আপনার ডিজাইনে যদি আপনি কোনো কিছু ইউজ না করেন, কোনো কিছু ইউজ না বলতে খুব বেশি টেক্সট বা শেপ ইউজ করলেন না, তখন দেখা যায় সেটা একেবারে খালি, খালি লাগে। তখন আমরা একটা কাউন্টার ওয়েট দেয়ার জন্য এই ধরনের ছোটখাটো টেক্সট হইতে পারে, শেপ হইতে পারে বা লোগো সামথিং আমরা সেখানে এড করি, একটা ভিজুয়াল ব্যালেন্সটা যাতে তৈরি হয়। এবং রুল অফ থার্ড ইউজ করার সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে ভিজুয়াল টেনশন ক্রিয়েট করা। কারণ আপনি যত বেশি এম্পটি স্পেস রাখবেন, মানুষজন কিন্তু আপনার মেইন জায়গায় ফোকাস দিবে। ঠিক আছে? সো এইজন্য বললাম বড়, বড় যত ডিজাইনার আছে আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে তারা মিডল সেকশন এ সেটা রাখে না। ওই যে বললাম আপনি সামটাইমস সেটা করতে পারবেন ডিজাইনের স্বার্থে। ওকে? যেমন এটাও কিন্তু আমার মিডল সেকশন এরিয়াকেই কিন্তু ফোকাস করা হইছে। যেখানে আমরা রুল অফ থার্ড টাকে অ্যাডভান্স ওয়েতে ইউজ করছি। নট টিপিক্যাল যে রুলসটা আমরা জানি ওই ওয়েতে। ঠিক আছে? ওকে? সিমিলারলি এই ডিজাইনটাও দেখেন খুব চমৎকারভাবে আমরা কোথায় আ ফোকাস করার ট্রাই করতেছি। ১ম ৩ টা সরি মিডলের ৩ টা লাইনে। ঠিক আছে? এখানে কিন্তু ইন্টারসেকশন পয়েন্টে আমরা কাজটা করি নাই। সো বাই দ্য ওয়ে এই ডিজাইনের ভিডিওটা আমার YouTube এ অলরেডি আপলোড করা আছে, যেটা প্রায় ২ ঘন্টার একটা ওয়ার্কশপ। আপনারা যদি এই ধরনের ডিজাইন শিখতে চান, এই ধরনের ডিজাইন বলতে এই ডিজাইনটা কিভাবে করা হইছে, ডিজাইনের আইডিয়া থেকে শুরু করে আ রিকোয়ারমেন্ট, টাইপোগ্রাফি কিভাবে ইউজ করবেন, সবকিছু একেবারে ইন ডিটেইলস দেখানো হইছে। ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন। ওকে, আমরা তো অনেক কথা বললাম। এবার চলেন লাইভ একটা ডিজাইন আসলে আমরা করে দেখাই। তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে রুল অফ থার্ড টা আসলে আমরা ইউজ করব। আমার কাছে একটা ইমেজ আছে। লেটস সে আমি ইমেজটা ওপেন করলাম। নাও আমাদের কাছে তো অলরেডি রুল অফ থার্ড টা ক্রিয়েট করা আছে। এখন আমি এটাকে প্লেস করব এক্সাক্টলি ধরেন ওর এই জায়গাটা। লেটস সে আমি এটা ওর মেইন ফোকাস। তাহলে এই জায়গাটা তো একটু খালি হয়ে যাচ্ছে, তাই না? সো আমি কি করতে পারি? লেটস সে আমি আরেকটু নিয়ে যেতে পারি। নো ওয়ারিস। ওকে? দেন এই জায়গাটা যেহেতু খালি, আমি যেটা করতে পারি এটাকে রাস্টারাইজ করে রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে এতটুকু সিলেক্ট করে দেন কিবোর্ডের শিফট ব্যাকস্পেস ক্লিক করব। মেক সিউর কন্টেন্ট আওয়ার থাকবে নরমাল এবং 100% অপাসিটি। দেন ওকে, এটা ফিল হয়ে গেল। ওকে? দেন এটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে পারেন এবং সময় বাঁচানোর জন্য আমার কাছে কিছু টেক্সট আমি আগে থেকে নিয়ে রাখছি। সো লেটস সে আমি টেক্সটগুলাকে একটু উপরে নিয়ে আসি। এটাকে আমি একটু লক করে দেই। বাই দ্য ওয়ে আমি একটা জিনিস যেটা করি, অ্যা কন্ট্রোল সেমিকোলন দিলাম। ইমেজটা কেন জানি একটু বোরিং লাগতেছে, ক্রিস্পিনেস টা আমার কাছে নাই। তো তার জন্য আমি যেটা করতে পারি, আমি একটু ফিল্টারে যাবো, ক্যামেরা রোতে যাবো। ইমেজটাকে আমরা একটু ক্রিস্পিনেস দিতে পারি। কি বলেন? সো ১ম এ আমি একটু এটার ক্লারিটি বৃদ্ধি করার ট্রাই করি। লেটস সে 25 ইস গুড এনাফ। টেক্সচার 20% অ্যান্ড কিছুটা ডিহেইজ অ্যান্ড এটার কালারটার একটু স্যাচুরেশন বা ভাইব্রেন্স আমি একটু হালকা বাড়াবো। দেন ডেফিনিটলি একটু কন্ট্রাস্ট অ্যান্ড ব্রাইট এরিয়া একটু ব্রাইট করব। দেন শ্যাডো এরিয়া অর্থাৎ ডার্ক এরিয়া আমি আরেকটু ডার্ক করব। দেন
+5 exposure I guess good enough. ওকে, দেন একটু শার্পেনিং। দ্যাটস ইট। আমরা যদি দেখি বিফোর, আফটার, নাইস। দেন ওকে, আমার ইমেজ আগের চাইতে একটু বেটার লুকিং। নাও এটাকে আমি একটু লক করে দিব। দেন ওই যে বললাম এটা নিয়ে আসলাম। এখন আমি কন্ট্রোল সেমিকোলন দিয়ে আবার আমার গাইডটা নিয়ে আসবো। দেন এটা আমি কোথায় প্লেস করব দেখেন। এক্সাক্টলি আমাদের ওই ইন্টারসেকশন এরিয়াতে, যেটা আমার মেইন ফোকাল পয়েন্ট। সো আমরা এইটা আর এইটা কিন্তু অলরেডি ইউজ করে ফেললাম খুব দারুণভাবে। এখন আপনি যদি এই রুলটা না জানতেন তাহলে হয়তোবা আপনি চিন্তা করতেন, আচ্ছা টেক্সটটা মেবি আমি এদিকে রাখতে পারি। হ্যাঁ, এদিকে রাখলে বিষয়টা এমন না যে আপনার রুলস এর বাইরে চলে যাচ্ছে, চলবে। বাট আই গেস আমার কাছে যেহেতু স্পেস আছে, আমি এটাকে এখানে রাখতে পারি। ওকে, এই টেক্সটটা আমার মনে হয় আপাতত আমি অফ রাখি। অ্যান্ড আই গেস আমি ঠিক এক্সাক্টলি এইভাবে রাখবো, অর মেবি স্লাইড আপ। ওকে, দেন কিছু সাবটেক্সট আছে যেটাকে আমি একটু এক্সাক্টলি এই জায়গায় নিয়ে আসতে পারি। বেটার। ওকে, দেন উপরে কিছু টেক্সট আছে যেটা আমি এক্সাক্টলি রাখবো ১, ২, ৩, ৪, ৫, ৫০ পিক্সেল নিচে। আমি শিফট প্রেস করে কিন্তু ১, ২, ৩, ৪ অ্যারো বাটন ক্লিক করছি। ফুটারে কিছু টেক্সট আছে সেটাও আমি নিয়ে আসতে পারি ১, ২, ৩, ৪, ৫। ওকে, নাইস। দেন কিছু সাবটেক্সট মেবি আছে, সেটাকে আপনি চাইলে লাইক এদিকে রাখতে পারেন। ঠিক আছে? সুন্দরভাবে টাইপোগ্রাফিটা একটু সাজানোর জন্য সেটা আপনি করতে পারেন, অ্যান্ড এইটা এদিকে আপনি রাখতে পারেন। ওকে? আবার ওই যে বললাম নট নেসেসারি ৪ টা ফোকাল পয়েন্টই আপনাকে বোঝাইতে হবে, বিষয়টা এমন না। আপনি চাইলে এগুলাকে এটার ঠিক নিচেও দিতে পারেন, আবার এদিকে দিতে পারেন। টোটালি ডিপেন্ড করতেছে আপনার উপর। ওকে? বাট একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, ডিজাইন করার সময় আমরা একটু নরমালি যদি চিন্তা করি না, ডিজাইনটা আসলে সুন্দর হয়ে যায়। কিন্তু আমরা চিন্তা করি না। এখন দেখেন নিচে যে টেক্সট গুলা আছে, টেক্সট গুলা পড়া যাচ্ছে কিন্তু হাতে এদিকে এই টেক্সট গুলা তেমন একটা পড়া যাচ্ছে না। সো এটাকে রিডেবল করার জন্য খুব সিম্পল একটা টেকনিক আপনি ইউজ করেন। আপনি এই আমাদের লেয়ারটার উপরে একটা গ্রেডিয়েন্ট নেন। দেন লেটস সে আমরা এখান থেকে এই কালারটা পিক করতে পারি। ওকে, ডিথার অন। আপনি দেখেন তো এখন পুরো জিনিসটা পড়া যাচ্ছে। বাট আপনার যদি মনে হয় যে ভাই একটু বেশি হয়ে গেছে, নো ওয়ারিস, আমার কাছে সেইটার সলিউশন আছে। ব্রাশ টুল নেন, এটা হোয়াইট করেন, সরি ডার্ক করেন। ফ্লোটা আমি একটু কমাই দিব, লেটস সে 10, অ্যান্ড যেখানে আপনার কালারটা দরকার নাই রিমুভ করে দেন। ঠিক আছে? জাস্ট আপনি চাচ্ছেন নিচের পোরশন এর দিকে থাকবে। দ্যাটস ইট। তাহলে আপনার টেক্সটটা রিডেবল, সবকিছু প্রপার। সো দেখেন বিফোর, আফটার। কিছু জায়গায় আপনার যদি মনে হয় এদিকে বেশি হয়ে গেছে, মানে ওখানেও কালারটা চলে গেছে, আপনি সেটা চাচ্ছেন না, ফাইন। আমরা সেখানে এভাবে রিমুভ করে দিতে পারি। সো বিফোর, আফটার, মাচ বেটার। এবং ফাইনাল কাজ আমি সবসময় একটা জিনিস করি, সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট প্লাস ই প্রেস করে সবগুলো একটা মার্জ লেয়ার নিবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমি একটু এটা অফ করি। অ্যাগেইন আপনি চলে আসবেন ক্যামেরার ফিল্টারে। দেন এখানে আমরা একটু অ্যাগেইন সাম ক্লারিটি, দেন টেক্সচার ডিহেইস, অ্যান্ড চাইলে একটু ভিনিয়ার দিতে পারেন, চারপাশে একটু ডার্কনেস থাকলো, দেখতে সিনেমেটিক একটা ভাইব আসলে চলে আসে। দেন স্লাইড একটু ভাইব্রেন্স, দেন ডেফিনিটলি স্লাইড কন্ট্রাস্ট, এক্সপোজার আমি একটু ডাউন করব। দেন স্লাইড এগুলো নিয়ে একটু প্লে করব। এটা আসলে ডিপেন্ড করে টোটালি আপনার সিনারিওর উপরে বা ডিজাইনের উপরে। ওকে? সো দেখেন বিফোর, আফটার। আপনি যদি আরেকটু সিনেমেটিক লুক বা আরেকটু ডিফারেন্ট ভাইব দিতে চান, আপনি এই অপশনটা ব্রাউজ প্রোফাইলে চলে আসতে পারেন। এখানে আমরা কিছু প্রিসেট পেয়ে যাব। সেখানে আপনি দেখেন খুব দারুণ কিছু প্রিসেট আছে। এগুলাও কিন্তু চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে? আই গেস আমার কাছে সবগুলাই ভাল লাগতেছে। বাট আমি স্টিল লেটস সে ভিনটেজ এ যাই একটু। ওকে, সবগুলো আমার কাছে মোটামুটি ভাল লাগতেছে। এগুলো আপনি একেকটা যেটা আপনার আসলে ভাল লাগে আপনি ইউজ করতে পারেন। লেটস সে আমি এটাকে এটা নিলাম সিম্পল। বাট এটার অ্যামাউন্টটা মনে হচ্ছে একটু বেশি। সো আমি এটার পরিমাণ লেটস সে 40, 40 রাখতে পারি, আই গেস। সো এখন যদি আমরা দেখি বিফোর, আফটার।
much better. Okay? Then okay. Fine. So control semicolon. Now see আমরা পুরোপুরিভাবে রুল অফ থার্ড এর মাধ্যমে কি করলাম? একটা খুব সিম্পল ডিজাইনকেও আমরা একটা সিনেম্যাটিক ভাইবে নিয়ে আসলাম। আমি সেম রুল ফলো করে মানে একটু আগে যেটা বললাম, আ ওই যে কি শুধুমাত্র রুল অফ থার্ড আপনার মিডল থেকেই করা লাগবে বিষয়টা এমন না। সরি, ইন্টারসেকশন পয়েন্ট থেকেই করা লাগবে এমন না। এই যে মিডল সেকশনেও আমি কিন্তু করলাম। সেখানে আমি কিভাবে অ্যাডভান্স ওয়েতে করলাম? জাস্ট মিডলের যে ৩ টা বক্স বা গ্রিড এরিয়া, ওখানেই আমি আমার প্রতিটা মেইন এলিমেন্ট রাখলাম। উপরে তার ফেইসটা, মাঝখানে তার কোট এবং নিচের বক্সে তার কি? টেক্সট এরিয়া। সো এইভাবে আমরা রুল অফ থার্ড ইউজ করে যেকোনো অ্যাডভান্স লেভেলের ডিজাইন করতে পারি। সো সিম্পল ডিজাইন আপনি দেখবেন কিরকম সিনেম্যাটিক লুক হয়ে গেল। সো আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এমন সব চমৎকার ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যেকোনো ভিডিও আপনার ওয়ালে চলে আসে।